সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে একটা পিডিএফ ফাইলকে আমরা ডেটাবেসে ইনসার্ট করতে পারি, তারপরে আমরা ডেটাবেস থেকে সেই পিডিএফ ফাইলকে আমরা ওয়েব পেজে শো করাতে পারি। তো এটা আমরা পিএইচপি মাইএসকিউএল ব্যবহার করে করব, আর এটা ডিজাইনের জন্য আমরা এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করব। তো আপনারা পিডিএফ ফাইল সবাই চেনেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সেই পিডিএফ ফাইলকে কিভাবে আমরা পিএইচপি এর মাধ্যমে খুব সহজে সেটা ডেটাবেজে ইনসার্ট করতে পারি, একই সাথে আমরা সেটা ওয়েব পেজেও শো করাতে পারি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা কাজ করব, সেটা হলো একটা টেক্সট এডিটর অন করব। তো টেক্সট এডিটর অন করে আমরা একটা নিউ ফাইল নিব। তো ফাইলে গিয়ে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। তো ওপেন ফোল্ডারে ক্লিক করে আমাদের সেই ফোল্ডারে যেতে হবে যেই ফোল্ডারে আমরা জ্যাম্প সার্ভারটা ইনস্টল করেছি। তো জ্যাম্প সার্ভার কি, সেটা হলো এটা, এই সফটওয়্যারটা এটা একটা লোকাল হোস্ট সার্ভার। তো পিএইচপি যেহেতু একটা সার্ভার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আপনাদেরকে এই জ্যাম্প অ্যাপাসি এই সফটওয়্যারটা অবশ্যই আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, এবং ইনস্টল করার সময় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা কোন ফোল্ডারে আপনারা ইনস্টল করেছিলেন। তো আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো এটা আমি রেখেছিলাম জ্যাম্প 2 এই ফোল্ডারে। তো এর ভেতরে আমাদের htdocs এই সাব ফোল্ডারের ভেতর রাখতে হবে। তো আপনারা htdocs-এর ভেতরে যে কোনো একটা সাব ফোল্ডারের ভেতর রাখতে পারেন। তো আমি এর ভেতর গিয়ে পিএইচপি প্র্যাকটিস, তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি নিউ দেন ফোল্ডারে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হলো আপলোড পিডিএফ ফাইল ইউজিং পিএইচপি। তো এই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এবার আমাদের কাজ হবে এই ফোল্ডারটাকে সিলেক্ট ফোল্ডার করা। তো তাহলে আমাদের এই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি যে কাজ করব সেটা হলো আমি এখানে গিয়ে নিউ ফাইল নিব। নিউ ফাইলে গিয়ে আমি প্রথমে যে কাজ করব সেটা হলো insert.php। তো insert.php এই পেজে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই পেজেই আমরা পিডিএফ ফাইলকে ইনসার্ট করার জন্য যে অপশনগুলো থাকবে সেগুলো আমরা তৈরি করব। অর্থাৎ আমরা একটা ফাইল অপশন ক্রিয়েট করব, যেখানে আমরা ক্লিক করলেই আমাদের মেমোরিতে নিয়ে যাবে, যেখান থেকে আমরা একটা পিডিএফ ফাইল সিলেক্ট করতে পারি। তো শুরু করা যাক। তো এই জন্য আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলতে হবে। তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি এরকম যে ইনসার্ট পিডিএফ। আচ্ছা, তো এরপরে আমি যে কাজ করব সেটা হলো একটা ডিভিশন ট্যাগ নিচ্ছি, এবং এই ডিভিশন ট্যাগের ভেতরে আমি একটা ফর্ম নিব, ফর্ম, এবং এই ফর্মের ভেতরে অ্যাকশনটা আমাদের লিখতে হবে। তো অ্যাকশনটা আমি লিখে দিচ্ছি যে insert.php, আর মেথড এটা আমাদের পোস্ট থাকতে হবে। এবং একই সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু এটা মাল্টিমিডিয়া ডেটা, তো এজন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হলো nc টাইপ, এবং এর ভ্যালু হবে মাল্টিপার্ট ফর্ম ডেটা। এটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো এরপরে আমরা কি করব, পিডিএফ আমরা একটা উপরে একটা মেসেজ দিব যে সুজ ইয়োর পিডিএফ ফাইল, এরকম একটা মেসেজ দিব। তো তারপরে আমি একটা ব্রেক দিলাম। তারপরে আমি একটা ইনপুট ট্যাগ নিব। তো এই ইনপুট ট্যাগের টাইপটা হবে ফাইল। তো এটার যদি টাইপ আমি ফাইল করি তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা আপনারা সেখানে ক্লিক করলে আপনাদের মেমোরিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা একটা পিডিএফ ফাইল চুজ করতে পারবেন। তো তারপরে আমাদের একটা নাম দিতে হবে। তো এখানে নাম দিচ্ছি যে পিডিএফ, এবং এখানে আমি একটা কাজ করব, সেটা হলো রিকোয়ার্ড, এই কথাটা আমি লিখে দিব। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমাদের এখন এই কোডটা রান করতে হবে। তো যেহেতু এটা আমরা পিএইচপিতে করেছি, তো পিএইচপিতে করার জন্য অবশ্যই আমাদের এই জ্যাম্প অ্যাপাসি এই সার্ভারটা এই সফটওয়্যারটা অবশ্যই আমরা ইনস্টল করে নিব। এটাই আমাদের সেই সার্ভার। আর এখানে গিয়ে অ্যাপাসি অংশটা অবশ্যই স্টার্ট করে নেবেন। তো আমরা এখন এটা রান করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজারে যাব। তো যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সেই ব্রাউজারের একটু এটা লোডিং নিচ্ছে, তো আপনি একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, তো এখানে যে লিঙ্ক বার আছে, যেখানে আমরা লিঙ্ক পেস্ট করি, তো এখানে গিয়ে আপনারা যে কাজ করবেন সেটা হলো লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লিখে আপনারা জাস্ট ইন্টার প্রেস করবেন। তাহলে কি হবে, জ্যাম্প সার্ভারটা আপনারা যে ফোল্ডার ইনস্টল করেছিলেন সেই htdocs তার ভেতরে যতগুলো ফোল্ডার আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে।
তো এরপরে আপনাদের কাজ হবে যে আপনি এই যে এখানে একটা ফাইল নিয়েছিলাম, একটা ফোল্ডার নিয়েছিলাম যে আপলোড পিডিএফ ফাইল ইউজিং পিএইচপি, তো আমাদের এই ফোল্ডারে চলে যেতে হবে। তো আমাদের খুঁজতে হবে এটা কোথায় আছে। তো আমি এখানে রেখেছিলাম এবং এর ভেতরে আরেকটা সাব ফোল্ডার পিএইচপি প্র্যাকটিস। তো এর ভেতরে আমি নাম দিয়েছিলাম যে আপলোড পিডিএফ ফাইল এটা। তো এবার আমি insert.php এটা যদি রান করি তাহলে দেখুন আমাদের এই অপশনটা চলে আসছে যে চুজ ফাইল। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখুন আমাদের মেমোরিতে নিয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা পিডিএফ ফাইল কিন্তু চুজ করতে পারি। ধরুন আমার এই পিডিএফ ফাইল চুজ হচ্ছে, তো আমি জাস্ট এটা ওপেন করে দিলাম, তাহলে কিন্তু এটা আমরা সিলেক্ট করে ফেললাম। তো আমরা এবার একটু এটাকে ডিজাইন করব সৌন্দর্যের জন্য। তো চলুন সেটা করে ফেলি। তো তারপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা একটা ব্রেক ট্যাগ নিচ্ছি। ব্রেক ট্যাগ নিয়ে এটা ইনসার্ট করার জন্য একটা বাটন আমাদের লাগবে। তো বাটন ক্রিয়েট করার জন্য আমি একটা ইনপুট ট্যাগ নিচ্ছি। আর আপনি যখন বাটন ক্রিয়েট করবেন তখন এর টাইপটা সাবমিট করে দিবেন। তো তখন এটা কি হয়ে যাবে, এটা একটা বাটনে পরিণত হবে। তো এবার আমরা নেমের ভিতরে একটা অবশ্যই নাম দিতে হবে, যে নামে আমরা পিএইচপিতে সেটাকে কল করব। তো এর একটা নাম দিচ্ছি ধরুন সাবমিট, এবং এর ভ্যালুটা কি দিব। তো ভ্যালুটা ধরুন আমি দিচ্ছি যে আপলোড। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এই বাটনটা চলে আসছে। তা আমরা এবার এটাকে একটু ডিজাইন করব, ডিজাইন করে পেজের ঠিক মাঝে আনবো এবং এর চারিদিকে একটা বর্ডারও ক্রিয়েট করব। তো চলুন সেটা করার জন্য আমাদের সিএসএসে চলে যেতে হবে। তো আমরা সিএসএসের জন্য আলাদা কোনো ফাইল তৈরি করব না, তো আমাদের খুব বেশি কোড লিখতে হবে না। তো আমরা এই ফাইলের ভেতরেই সিএসএস কোড লিখব। তো সিএসএস কোড যদি আমরা কোনো এক্সিস্টিং ফাইলে পিএইচপি বা এইচটিএমএল ফাইলে লিখি তখন সেটা কেবল হয় ইন্টারনাল সিএসএস। তো এই জন্য আমাদের কি করতে হবে, হেড সেকশনের ভেতরে স্টাইল এইটা একটা নিতে হবে এবং এর ভেতরে আমাদের এখন সিএসএস কোড লিখতে হবে। তো আমরা ডিভ এটার জন্য করতে চাচ্ছি প্রথমে। তো আমরা টোটাল সব কিছু আমরা একটা ডিভ ট্যাগে রেখেছি। তো আমরা কি করতে চাচ্ছি, চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করতে। তো আমি বর্ডার অ্যাট্রিবিউট এই প্রপার্টিটা নিলাম। তো এটার আমি 2 পিক্সেল সলিড ব্ল্যাঙ্ক এরকম একটা বর্ডার ক্রিয়েট করলাম। তো এবার দেখুন বর্ডারে আমরা কোনো সাইজ উল্লেখ করিনি, সেজন্য এটা পুরো পেজ জুড়ে নিয়েছে। তো আমরা একটা কাজ করি, তো এটার একটা সাইজ দিয়ে দিই। তো ধরুন উইডথ দিচ্ছি যে 600 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন হ্যাঁ, তো এটা বেশি বড় হয়ে গেছে, এত দরকার নেই। আমরা জাস্ট 500 পিক্সেল করলে মনে হয় ঠিক হবে। তো দেখুন এবার মোটামুটি পারফেক্ট আছে। তো আমি চাচ্ছি যে এটা ঠিক পেজের মাঝখানে আনতে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফটের কাজ কি, সেটা লেফট থেকে রাইটে নিয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। তো এখানে ধরুন আমরা ভ্যালু দিচ্ছি যে 400 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন তো এটা অলমোস্ট প্রায় মাঝামাঝি চলে গেছে, হয়তো একটু কম বা বেশি হয়েছে। তো আচ্ছা ঠিক আছে। তো আমরা এটা প্রায় মাঝামাঝি চলে গেছে। তো আমি আরেকটু কমাচ্ছি, ধরুন এটাকে 370 পিক্সেল করে দিচ্ছি, তাহলে মোটামুটি মাঝে চলে আসবে। আচ্ছা এটা ঠিক মাঝে আছে। তো আমরা উপর থেকে আরেকটু নিচে আনতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব যে মার্জিন টপ। তো মার্জিন টপ আমি ধরুন 50 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন কি হয়। আচ্ছা এটা মোটামুটি মাঝে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এই ফর্মটাকে ঠিক এর মাঝখানে আনা। তো এই জন্য আমরা কি করব, এই ফর্ম এই ট্যাগটাকে আমরা ইউজ করলাম এখানে। তো এবার এই ফর্মের জন্য কোড লিখব। তো মার্জিন লেফট আমি ধরুন 70 পিক্সেল করে দিলাম। তো আশা করি এটা ঠিক মাঝামাঝি চলে আসবে, এটা অনেকটাই চলে আসলো। তো এবার দেখুন উপরে একদম লেগে আছে উপর নিচে। তো আমরা যদি এই ডিভের ভেতরে যদি প্যাডিং ইউজ করি তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে। তো দেখুন আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করলাম, তাহলে মাঝখান থেকে হিউজ গ্যাপ তৈরি হলো। এবার আমরা চাচ্ছি যে লেখাটাকে একটু গাঢ় করতে। তো লেখাটাকে গাঢ় করার জন্য যেহেতু এটা আমরা লেবেল ট্যাগে নিয়েছি, তো লেবেল ট্যাগের ভেতরে আমি এর ফন্ট সাইজটা দিয়ে দিব। তো ফন্ট সাইজ ধরুন আমি 20 পিক্সেল এবং এর ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি, তাহলে লেখাটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা গাঢ় হয়ে গেল। তো এবার আমরা চাচ্ছি যে সুস ফাইল এটাকে একটু গাঢ় করতে। তো এই জন্য আমরা কি করব, এর একটা নাম দিব আইডি। তো এর নাম দিচ্ছি ধরুন পিডিএফ। তো এবার আমি এটাকে #pdf নামে সিলেক্ট করলাম। এবার এর ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি ধরুন 20 পিক্সেল এবং এর ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি এবং এর মার্জিন টপ
এটা ধরুন আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, তাহলে দেখুন কি হয়। তো দেখুন উপর থেকে একটু নিচে চলে আসলো। এবার আমরা কি করতে পারি, এখানে আমরা ক্লিক করলে কি হবে, আমরা কিন্তু মেমোরিতেও চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা যে কোনো একটা পিডিএফ ফাইল কিন্তু চুজ করতে পারি। তো এবার আমরা চাচ্ছি যে আপলোড এই বাটনটাকে একটু সুন্দর করা। তো এই জন্য আমরা কি করব, এর একটা আইডি দিচ্ছি যে এটা আপলোড। তো আমি এই বাটনটাকে সিলেক্ট করব এভাবে যে হ্যাশ আপলোড। এবার এর ফন্ট সাইজ এটা ধরুন 20 পিক্সেল, ফন্ট ওয়েট এটা ধরুন বোল্ড, সরি এটা বোল্ড করে দিচ্ছি। আর এটার মার্জিন লেফট, তো মার্জিন লেফট ধরুন আমি 100 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন এটা এভাবে চলে আসলো। তো এবার আমাদের কি করতে হবে, একটা পিডিএফ ফাইলকে সিলেক্ট করতে হবে। তো আমরা চাচ্ছি একটা পিডিএফ ফাইল সিলেক্ট করতে। তো ধরুন আমি একটা পিডিএফ ফাইল সিলেক্ট করব। তো ধরুন ডকুমেন্টস এই ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটা পিডিএফ ফাইল চুজ করব। তো এখান থেকে আমি অ্যালজেব্রা ফর্মুলা ডট পিডিএফ এটা আমি চুজ করলাম, ওপেন। তো এখন যদি আমি আপলোডে প্রেস করি তাহলে কিন্তু এটা আপলোড হবে না। এর কারণ হলো আপলোড করার জন্য যে কোড লিখতে হয় সেটা আমরা এখনো তৈরি করিনি। তো এজন্য আমরা প্রথমে মানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমরা আপলোডে ক্লিক করলে আমরা যে পিডিএফ ফাইলটা চুজ করব তো সেটা যেন আমাদের ডেটাবেজে চলে যায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা ডেটাবেজে চলে যাচ্ছি। তো ডেটাবেজ হিসেবে আমরা MySQL ওয়ার্কবেঞ্চ এটা ইউজ করব। তো এখানে কি আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, যেখানে কি হবে আমরা এখান থেকে যে পিডিএফ ফাইলটা সিলেক্ট করব সেটা আমাদের এই ডেটাবেজে চলে আসবে। চলুন আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেলি। তো প্রথমে আপনারা MySQL ওয়ার্কবেঞ্চে চলে যাবেন। তো এখানে গিয়ে প্রথম যে লোকাল ইনস্ট্যান্স বা যেটা আপনারা কাজ করেন সেটাই যাবেন। তো সেটাই যদি, তো দেখুন এটাই আমাদের যেই ইউজার নেম মানে আমাদের যেই হোস্ট নেম সেটা হলো লোকাল হোস্ট 3306 ইউজার নেম রুট। আর যদি আপনাদের পাসওয়ার্ড সেট করা থাকে তো সেই পাসওয়ার্ডটা দিবেন। তো আমার পাসওয়ার্ড সেট করা ছিল, আমি সেটা দিচ্ছি। তো এবার আমি এই ডেটাবেসে প্রবেশ করলাম। তো দেখুন এখন লোডিং নিচ্ছে। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আপনার ডেটাবেস ক্রিয়েট করার জন্য যে কাজটা করবেন সেটা হলো ক্রিয়েট, দেন লিখবেন ডেটাবেস, তারপরে ডেটাবেসের নামটা দিবেন। তো ধরুন আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব, সেই ডেটাবেসের নাম ধরুন আমি দিচ্ছি যে পিডিএফ ফাইল। তো ধরুন আমি সেই ডেটাবেসের নাম দিচ্ছি যে পিডিএফ। তো এবার আমি যদি এটাকে রান করি তাহলে দেখুন আমাদের কি হয়, পিডিএফ নামে কিন্তু একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের এবার কি করতে হবে, এই ডেটাবেসের ভেতরে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তো আমাদের কি করব, এই টেবিলস লেখা আছে এটার উপরে রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করলেই আমাদের টেবিল তৈরি করার অপশন তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন লেখা আছে যে টেবিল নেম। তো আমাদের একটা টেবিল নেম দিতে হবে। তো সেটা ধরুন আমি একটা নেম দিচ্ছি, সেটা হলো পিডিএফ দেন আন্ডারস্কোর ফাইল। এই টেবিলের নাম রাখছি পিডিএফ আন্ডারস্কোর ফাইল। তো তারপরে আমরা একটা কাজ করি, সেটা হলো এই পিডিএফ ফাইলকে আমরা এই ফাইলে আমরা দুইটা কলাম রাখতে চাচ্ছি। একটা হলো ধরুন আইডি। তো আইডি এটা আমরা রাখতে চাচ্ছি না, ধরুন জাস্ট আমরা একটাই কলাম রাখবো, সেটা হলো পিডিএফ, ঠিক আছে। এবং এর একটা ডেটা টাইপ আমরা দিচ্ছি। তো ডেটা টাইপ আমরা দিচ্ছি ভার ক্যারেক্টার বা ভারকার, এবং এর একটা ভেতরে সাইজ দিতে হবে, সেটা ধরুন 300। এটা জাস্ট একটাই আমরা কলাম রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা অ্যাপ্লাইতে যদি ক্লিক করি তাহলে দেখুন কি হয়। তো দেখুন এটা আমাদের এক্সিকিউট হয়েছে। তো এবার আমরা টেবিলের উপর যদি ক্লিক করি তারপরে এখানে দেখুন, এখানে গেলে আমরা দেখুন আমাদের টেবিলটা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু আমাদের একটাই কলাম আছে, সেটা হলো পিডিএফ। তো আমরা এখানেই কি করব, যেখানে যে পিডিএফটা সিলেক্ট করব সেটা কিন্তু আমাদের এই পিডিএফ, এই ডেটাবেসের পিডিএফ আন্ডারস্কোর ফাইল এই ডেটা টেবিলে কিন্তু স্টোর হবে। তো তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখান থেকে আমরা ওয়েব পেজে শো করব। তো চলুন এখন আমরা কি করব, যে এখান থেকে আমরা একটা পিডিএফ সিলেক্ট করলে যাতে ডেটাবেজে চলে যায়, তো এই জন্য আমাদের কি করতে হবে, এর সাথে আমাদের পিএইচপি অ্যাড করতে হবে। তো আমরা এর ঠিক পরে একটা কাজ করব, এখন আমরা পিএইচপি কোড লিখব। তো পিএইচপি কোড লেখার জন্য যে
যেভাবে লিখতে হয় সেটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট। এর ভেতরে আমাদের পিএইচপি কোড লিখতে হবে। তো প্রথমেই আমরা কি করব, এই যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, তো আমাদের এই ফাইলের সাথে তো অবশ্যই ডেটাবেসের সাথে কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার জন্য আমি আলাদা আরেকটা ফাইল নিচ্ছি, যেটার নাম আমি দিচ্ছি যে db.php। তো এই ফাইলের ভেতরে আমি কি করব, এই ডেটাবেসের সাথে কানেকশন দেওয়ার জন্য যা যা ইনফরমেশন লিখতে হয় সেগুলো আমরা লিখব। তো এখানে গিয়ে প্রথমে আমরা পিএইচপি এর অংশটা লিখছি, মানে পিএইচপি লিখব। তো পিএইচপি লেখার জন্য, পিএইচপি কোড লেখার জন্য আমাদের এভাবে লিখতে হয় যে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম দিচ্ছি হোস্ট, এবং এখানে আমরা লিখব এই যে ডেটাবেস এর হোস্ট নেমটা। তো এর হোস্ট নেমটা আমাদের এরকম ছিল যে লোকাল হোস্ট :3306। তো তারপরে আমরা আরেকটা ভেরিয়েবল নিব যেখানে আমরা ডেটাবেসের জন্য আমাদের ডেটাবেসের যে ইউজার নেমটা ছিল সেটা, তো আমাদের ইউজার নেম ছিল রুট। তো আমি এখানে এটা লিখলাম। তো তারপরে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। তো এই ভেরিয়েবলের ভেতরে আমি এই ডেটাবেসে প্রবেশ করার জন্য যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম সেটা। তো পাসওয়ার্ড যদি আপনাদের থাকে তো লিখে দিবেন, আর যদি না থাকে এভাবে জাস্ট ফাঁকা রেখে দিবেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া ছিল তো এই জন্য আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। আর এই ইনফরমেশনগুলো কিন্তু খুব সঠিকভাবে লিখবেন, আদারওয়াইজ কিন্তু ইরর আসবে। তো এরপর আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, এখানে কি করব, আমাদের এই ডেটাবেসের নামটা আমি এখানে লিখে দিব। তো আমরা যে ডেটাবেসটা নিয়েছি সেটার নাম দিয়েছি পিডিএফ। তো এখানে আমাদের এই পিডিএফ এই কথাটা লিখতে হবে। তো এবার আমাদের এই ডেটাবেসের জন্য কানেকশন দেওয়ার জন্য যা যা ইনফরমেশন দরকার সেগুলো আমরা লিখে ফেলেছি। তো আমাদের এবার এই ডেটাবেসের সাথে এই ফাইলের কানেকশন দিতে গেলে আমাদের কি করতে হবে, একটা ফাংশন লাগবে, যে ফাংশনের নাম MySQLi কানেক্ট। এটার মাধ্যমে আমরা একটা পিএইচপি ফাইলকে ডেটাবেসের সাথে কানেকশন দিতে পারি। তো এটাকে আমরা কানেকশন দেওয়ার জন্য এটাকে একটা ভেরিয়েবলের ভেতর রাখবো, কারণ পরবর্তীতে আমাদের এই ভেরিয়েবলটা কাজে লাগিয়ে আমরা যে কোনো ফাইলের সাথে আমরা কানেকশন দিতে পারবো। তো এবার আমরা একটা ভেরিয়েবল নিলাম যে $কন। তো ডলার সিম্বল কি, তো পিএইচপিতে যে কোনো একটা ভেরিয়েবল নেওয়ার জন্য প্রথমে ডলার সিম্বল দিয়ে শুরু করতে হয়। তো এর ভেতরে আমি ফাংশনটা নিব যে MySQLi_connect। তো এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তো যে কোনো একটা ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেছেন সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, মানে টু সাইডেড ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো এর ভেতরে এবার আমি কি করব, উপরে যে ভেরিয়েবলগুলো নিয়েছি সেই হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, ডেটাবেস নাম, সেই ভেরিয়েবলগুলো আমরা সিরিয়াল ওয়াইজ লিখব। তো প্রথমে আমি লিখলাম হোস্ট, দেন কমা দিয়ে লিখলাম ইউজার, দেন কমা দিয়ে আমি লিখলাম পাসওয়ার্ড, দেন কমা দিয়ে ডিবি অর্থাৎ ডেটাবেস। তাহলে কি হলো, আমাদের এই ফাইলের সাথে এটার কিন্তু কানেকশন হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে এই ফাইলেও এই ডেটাবেসের সাথে কানেকশন দিতে। তো আমি এখানে কি করব, এই db.php এই ফাইলটি এটার সাথে আমি অ্যাড করে নিব, তাহলেই কিন্তু এই প্রবলেমটা সলভ। তো আমি একটা পিএইচপি ফাইলে আরেকটা পিএইচপি ফাইল অ্যাড করব কিভাবে, তো এই জন্য আমাদের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হলো ইনক্লুড। দেন সিঙ্গেল কোটেশনের ভেতরে আমাদের সেই পিএইচপি ফাইলের নামটা লিখতে হবে, যে পিএইচপি ফাইলটা আমরা এই কারেন্ট পিএইচপি ফাইলে অ্যাড করতে চাচ্ছি। তো সেই পিএইচপি ফাইলের নাম হলো db.php। দেন আমি সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করলাম। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের মেন কাজ শুরু, সেটা হলো আমরা এখানে যখন আপলোডে প্রেস করব, অর্থাৎ কোনো একটা পিডিএফ ফাইল নিয়ে আপলোডে যখন প্রেস করব তখন সেটা ডেটাবেসে ইনসার্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের একটা শর্ত নিতে হবে, সেটা হলো ইফ ইসেট দেন $পোস্ট। তো এবার আমাদের কি করতে হবে, কারণ আমরা চাচ্ছি যে এই আপলোড বাটন প্রেস করলে সেটা যেন আমাদের এই ডেটাবেসে চলে যায়, ইনসার্ট হয়ে যায়। তো এই জন্য আমরা এই আপলোড বাটনের যে নামটা আমরা দিয়েছিলাম সাবমিট, তো সেটা আমাদের এর ভেতরে লিখতে হবে। এর অর্থ দাঁড়ালো আমরা যদি আপলোড বাটনে ক্লিক করি তাহলে কি হবে, এটাই হলো সেই শর্ত। তো আপলোড বাটনে ক্লিক করার পরেই কিন্তু ইনসার্ট হবে। তো এই জন্য আমি লিখলাম যে ইফ ইজ সেট $পোস্ট, আর পোস্টের কাজ কি, ডেটা পাস করা। তো এখানে আমরা এই সাবমিট বাটনের নামটা লিখেছি, তাহলে কি হবে, এই সাবমিট বাটনের সাথে, অর্থাৎ এই যে এই বাটনটা, অর্থাৎ এই আপলোড বাটনের সাথে আমরা এটা অ্যাড করে দিলাম। অর্থাৎ এখন আপলোড বাটন প্রেস করলে আমাদের আপলোড যাতে হয়ে যায় সেই কাজটা আমাদের করতে হবে। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে দেখুন, আমরা
পিডিএফ চুজ করার জন্য একটা অপশন নিয়েছিলাম। তো সেখানে আমরা যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা এখন যে পিডিএফ ফাইলটা চুজ করব সেই পিডিএফ ফাইলটা, তো ধরুন আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল চুজ করলাম, সেটা হলো যে এটা যে অ্যালজেব্রা ফর্মুলা ডট পিডিএফ। তো এই যে পিডিএফ ফাইলটা চুজ করলাম এটা আমি সাময়িকভাবে একটা ভেরিয়েবলে স্টোর করতে চাচ্ছি, সেটার নাম আমি দিচ্ছি ধরুন পিডিএফ, এবং এর ভেতরে এটা স্টোর করার জন্য আমাদের লিখতে হবে $পোস্ট। তো এটার কাজ কি, এটা আমার পূর্ববর্তী ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। এবং এর ভেতরে আমাদের এই পিডিএফ নেওয়ার জন্য যে অপশনটা আমরা রেখেছি, সেটা যে নেমটা দিয়েছি সেই নেমটা আমাদের এর ভেতরে লিখতে হবে। তো সেই নেমটা দিয়েছিলাম পিডিএফ। তো তাহলে কি হলো, আমাদের সাময়িকভাবে আমরা যেই পিডিএফ ফাইলটা চুজ করলাম সেই পিডিএফ ফাইলের যে নামটা সেটা কিন্তু আমাদের এই ভেরিয়েবলে স্টোর হয়ে গেল। তো এবার আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে। তো সেই ভেরিয়েবলে কি করতে হবে, আমরা যে পিডিএফ ফাইলটা নিচ্ছি তো সেটাই আমি একটা মিস্টেক করেছি। সেটা হলো আমরা যখন একটা টেক্সটকে আমরা যদি পাস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা পোস্ট লিখি, বাট এটা একটা মাল্টিমিডিয়া ডেটা। তো মাল্টিমিডিয়া ডেটা পাস করার জন্য কিন্তু আমরা $পোস্ট দিলে হবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, $_ফাইলস এটা লিখতে হবে। অর্থাৎ আমরা মাল্টিমিডিয়া ফাইল যদি পাস করতে চাই, যে কোনো ফাইল বলতে কি বোঝায়, যে সেটা হতে পারে একটা পিডিএফ ফাইল, সেটা হতে পারে একটা ইমেজ ফাইল, সেটা অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে। তো এই মাল্টিমিডিয়া ফাইল পাস করার জন্য আমরা তখন $_পোস্ট ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব $_ফাইলস। তো এটা আবার আপনাদের কীভাবে বোঝাবো, যে 2 ডাইমেনশনাল অ্যারের মতো, অর্থাৎ দুইটা আমাদের ইন্ডেক্স লাগবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে আমরা যে অপশনটা নিয়েছি, অর্থাৎ এই যে এটা, এর ভেতরে আমরা যে নামটা দিয়েছিলাম সেটা দিলাম। তো তারপরে আমাদের দ্বিতীয় অংশে আমাদের লিখতে হবে নেম, এই ইন্ডেক্সটা দিতে হবে। তো তারপরে আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, এই ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি PDF_টাইপ। তো এখানে কি করব, আমরা যে পিডিএফ ফাইলটা নিচ্ছি এর টাইপটা আমাদের এখানে লিখতে হবে। তো এই জন্য এটা আমরা লিখব $_ফাইলস। এটার মাধ্যমে আমরা এই পিডিএফ ফাইলের টাইপটাও আমরা এখানে লিখে দিব। তো প্রথমে আমাদের পিডিএফ এই কথাটা লিখতে হবে, এটা কোনটা, এটা হলো আমরা এখানে যে নেমটা দিয়েছিলাম সেটা, এবং এর ভেতরে আমাদের লিখতে হবে টাইপ। এর মাধ্যমে কি হলো, এই যে $PDF_টাইপ এই ভেরিয়েবলে আমাদের এই পিডিএফ ফাইলটা টাইপটা স্টোর হলো। তো তারপরে আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল নিতে হবে, এবং এই ভেরিয়েবলের নাম দিচ্ছি যে পিডিএফ সাইজ। তো এখানে কি হবে, যে পিডিএফ ফাইলের সাইজটা সেটা চলে আসবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, $_ফাইলস। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনাদের যখন মাল্টিমিডিয়া ডেটা আপনারা পাস করাতে চান সেক্ষেত্রে অবশ্যই $_ফাইলস এই সুপার গ্লোবাল ভেরিয়েবল, বা এটা আপনারা অ্যারেও বলতে পারেন, এটা একটা অ্যারে, তো এটা আপনাদের ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে আমরা ডেটা পাস করে থাকি। তো এখানে আমাদের দুইটা ইন্ডেক্স নিতে হবে। তো প্রথম ইন্ডেক্সে এই যে এই নামটা আমরা যেটা দিয়েছিলাম সেটা লিখতে হবে যে পিডিএফ। পরবর্তী এখানে যে ইন্ডেক্সটা দিতে হবে সেটা হলো, যেহেতু আমরা সাইজ নিব তো এখানে আমাদের লিখেই দিতে হবে যে সাইজ। তো তার পরবর্তীতে আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যেখানে আমরা কি করব, এই পিডিএফের একটা টেম্পোরারি লোকেশন ক্রিয়েট করব। তো টেম্পোরারি লোকেশনের জন্য আমাদের যে কাজ করতে হবে, সে একটা ভেরিয়েবল নিতে হবে, সেই ভেরিয়েবলের নাম দিছি যে PDF_temp_loc। তো এখানে টেম্পোরারি লোকেশনের জন্য দেন আমাদের লিখতে হবে ফাইলস, দেন পিডিএফ। তো এরপরে আমাদের লিখতে হবে টেম্প নেম, TMP নেম, অর্থাৎ এই পিডিএফ ফাইলের যে টেম্প নামটা আছে সেটা আমাদের এখানে লিখতে হবে, তো TMP নেম। তো এরপরে আমাদের কি করতে হবে, আমরা পিডিএফ ফাইলটা যেই ফোল্ডারে রাখতে চাচ্ছি সেটার মানে একটা পার্মানেন্ট যে লোকেশন, অর্থাৎ আমরা পিডিএফ ফাইলে পার্মানেন্ট একটা লোকেশন আমরা যেখানে রাখবো সেটা। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে একটা ফোল্ডারের ভেতরে আমরা পিডিএফ মানে PHP ফাইল নিয়েছি, এর ভেতরে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এই ফোল্ডারের নাম আমি দিচ্ছি যে পিডিএফ, ঠিক আছে। তো এই পিডিএফ এই ফোল্ডারে কি হবে, পিডিএফগুলো স্টোর হবে। তো এই জন্য আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, তো এই ভেরিয়েবলের নাম দিচ্ছি PDF_store। তো এই ভেরিয়েবলে আমরা কি করব, এই যে পিডিএফটা যে ফোল্ডারে যাবে তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। তো আমরা যে ফোল্ডারে রাখতে চাচ্ছি সেই ফোল্ডারের নামটা আমাদের লিখতে হবে, তো সেই ফোল্ডারের নাম হলো পিডিএফ।
তো তারপরে আমাদের স্ল্যাশ দিতে হবে। তো এরপরে ডাবল কোটেশনের পরে আমাদের ডট, তারপরে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো পিডিএফ ফাইলের নামটা। তো পিডিএফ ফাইলের নামটা আমরা কোন ভেরিয়েবলে রেখেছি, সেটা হলো এই ভেরিয়েবলে রেখেছি, সেটা হলো $পিডিএফ। তো আমি সেটা লিখে দিই $পিডিএফ। তো এটা আমি লিখে ফেললাম। তো আমাদের কি হলো, আমরা এই যে এখানে চলে আসলো, কিন্তু এটা কিন্তু এখনও এখানে আসেনি। তো এখানে আনার জন্য আমাদের, অর্থাৎ এখানে আমরা যেই পিডিএফ ফাইলটা নিলাম, এটা আমাদের এই যে পিডিএফ ফাইল এখানে আনার জন্য আমাদের একটা ফাংশন নিতে হবে, যেটার কাজই হলো ফাইল ট্রান্সফার করা। তো সেই ফাইলের নামটা, মানে সেই ফোল্ডারের নামটা হলো move_uploaded ফাইল। অর্থাৎ আমরা যে কোনো একটা ফাইল আপলোডের ক্ষেত্রে এই ফাংশনটা অবশ্যই ব্যবহার করতে হবে। দেন আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো এখানে আমাদের দুইটা ভেরিয়েবল পাস করতে হবে। প্রথম ভেরিয়েবল হলো এই পিডিএফের টেম্পোরারি লোকেশন। তো টেম্পোরারি লোকেশনটা আমরা এখানে রেখেছি। তো এই জন্য আমাদের প্রথমে লিখতে হবে যে pdf_temp_log, ঠিক আছে, এই ভেরিয়েবলটা। তো তারপরে আমাদের কি করতে হবে, যে পার্মানেন্ট আমরা যে লোকেশনটা দিয়েছি, অর্থাৎ পিডিএফ স্টোর, এই ভেরিয়েবলটা লিখতে হবে। এর অর্থ দাঁড়ালো, আমাদের যে পিডিএফটা নিয়েছি সেটা সাময়িকভাবে আমাদের এই টেম্পোরারি লোকেশনে ছিল। তো আমরা এই টেম্পোরারি লোকেশন থেকে সেটাকে আমরা পিডিএফ স্টোর, এটা পার্মানেন্ট লোকেশনে আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা এই ফোল্ডারে চলে আসবে একটু পরেই। তো এবার আমরা যে কাজ করতে চাচ্ছি, এটা তো আমাদের এই ফোল্ডারে চলে আসলো, ঠিক আছে, আমরা আপলোডে প্রেস করলেই কিন্তু আমাদের এই ফোল্ডারে চলে আসবে, বাট কিন্তু আপলোড কিন্তু আমাদের হবে না। তো আমাদের আপলোড করার জন্য যে কাজ করতে হবে, অর্থাৎ আপলোড অর্থ কি, আমরা সেটা ডেটাবেজে আনতে চাচ্ছি। তো আমাদের ডেটাবেজে আনার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এসকিউএল কমান্ড লিখতে হবে। তো এসকিউএল কমান্ড আমরা একটা ভেরিয়েবলে লিখব। তো সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি এসকিউএল, দেন ইকুয়াল দিয়ে আমি ডাবল কোটেশন দিচ্ছি এবং সেমিকোলন দিয়ে আমি ক্লোজ করছি। তো আমরা যে কোনো একটা ফাইল বা যে কোনো একটা কন্টেন্ট আমরা যদি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হয় ইনসার্ট ইনটু। এই কিওয়ার্ড দুটো কিন্তু কমন থাকে। তো ইনটু এর পরে লিখতে হয় আমরা ডেটাবেজে যেই ডেটা টেবিলে আমরা এই পিডিএফ ফাইলটি ইনসার্ট করব, সেই ডেটা টেবিলের নামটা আমাদের লিখতে হবে। তো সেই ডেটা টেবিলের নাম ছিল pdf_file। দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। হ্যাঁ, এর ভিতরে আমাদের কি করতে হবে, আমরা ডেটা টেবিলের যেই কলামে আমরা সেটা রাখতে চাচ্ছি, তো আমাদের একটাই কলাম ছিল, সেটার নাম ছিল পিডিএফ। তো নাম না দিলেও হয়, তো আমি নাম দিয়ে দিচ্ছি পিডিএফ। তো তারপরে আমাদের যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেটা হলো ভ্যালুজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। তো এর ভেতরে আমাদের কি করতে হবে, এর ভেতরে আমাদের এই পিডিএফ ফাইলের যে নামটা যেই ভেরিয়েবলের ভেতর রেখেছি, সেই ভেরিয়েবলের নামটা আমাদের লিখে দিতে হবে পিডিএফ। তো সেটা আমরা রেখেছিলাম যে $পিডিএফ। তো এর মাধ্যমে কি হবে, আমরা যে পিডিএফ ফাইলটা নিলাম এর নামটা কিন্তু আমাদের এই ডেটাবেজে চলে আসবে। তো এবার আমাদের এই যে এসকিউএল কমান্ডটা নিলাম, এই কমান্ডটা কিন্তু এখন এক্সিকিউট হয়নি। তো এটা এক্সিকিউট হওয়ার জন্য আমাদের একটা ফাংশন লাগবে, সেটার নাম হলো MySQLi query। তো এটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো। তো এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটার নাম দিচ্ছি কোয়েরি। অর্থাৎ এই ভেরিয়েবলের ভেতরেই আমরা এসকিউএল কমান্ডটাকে এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার জন্য কি ফাংশন লাগবে, সেটা হলো MySQLi_query। তো এর ভেতরে আমাদের একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল পাস করতে হবে। সেই ভেরিয়েবল দুটো হলো, প্রথমে দেখুন db.php-তে আমরা এই ডেটাবেজের সাথে কানেকশন দেওয়ার জন্য যে ভেরিয়েবলটা ব্যবহার করেছি সে হলো $con। তো প্রথমে আমাদের এই ভেরিয়েবলটা পাস করতে হবে con, দেন কমা দিয়ে আমরা যেই ভেরিয়েবলের ভেতরে এসকিউএল কমান্ডটা লিখেছি সেটা আমরা লিখেছি যে $SQL। তো আমরা সেটা লিখবো $SQL। তো এরই সাথে সাথে কি হলো, আমাদের এই ইনসার্ট কমান্ডটাও কিন্তু এক্সিকিউট হয়ে গেল। তো এবার আমরা এটা চেক করার জন্য, অর্থাৎ আসলে এই পিডিএফ ফাইলটা আপলোড হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা এটাকে আরেকবার মানে রিফ্রেশ করি। তো এবার আমি সুস ফাইলে যাচ্ছি। তো সুস ফাইলে গিয়ে আমি একটা পিডিএফ ফাইল চুজ করলাম। তো ধরুন algebra_formula.php, তো এবার আমি যদি আপলোডে প্রেস করি তাহলে কি হয় দেখুন। তো এটা এবার যদি আমি ডেটাবেসটা রান করি, তো দেখুন আমাদের এই পিডিএফ ফাইলটা কিন্তু চলে আসছে যে algebra_formula.pdf। এবার আমরা এই ফোল্ডারটা চুজ করি যেই ফোল্ডারে এটা স্টোর হওয়ার কথা। দেখুন algebra_formula.pdf, এটা কিন্তু আমাদের এই ফোল্ডারেও চলে আসলো এবং একই সাথে এটা কিন্তু আমাদের ডেটাবেসেও স্টোর হলো।
তো আমরা এবার কি করব, এখানে ডেটাবেজে যে পিডিএফ ফাইলটা আমাদের এখানে ইনসার্ট হলো এটা আমরা এবার এই ওয়েব পেজে শো করাতে চাচ্ছি। তো এই ওয়েব পেজে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা আরেকটা পিডিএফ আমরা আরেকটা পিএইচপি ফাইল নিব, যে পিএইচপি ফাইলে আমরা এই পিডিএফ ফাইলটা ডিসপ্লে করাতে চাই। তো এজন্য আমি এই ফোল্ডারের ভেতরে আরেকটা পিএইচপি ফাইল নিচ্ছি এবং এর নাম দিচ্ছি যে ডিসপ্লে পিডিএফ। তো এটা আমি এভাবে দিচ্ছি ডিসপ্লে পিডিএফ ডট পিএইচপি। তো এখানে আমি সেটা নিতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ডেটাবেজে যেই পিডিএফ ফাইলটি ইনসার্ট করলাম সেটা আমি ডিসপ্লে আন্ডারস্কোর পিডিএফ ডট পিএইচপি এই যে একটা ওয়েব পেজ আমরা নিচ্ছি, তো এই ওয়েব পেজে আমরা শো করাতে চাচ্ছি। তো এই জন্য আমি HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেললাম এবং টাইটেল দিচ্ছি এরকম যে ডিসপ্লে পিডিএফ। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমি যে কাজটা করব সেটা হলো আমি একটা সব কিছুটা একটা ডিভিশন ট্যাগের ভেতরে নিচ্ছি এবং এর একটা নাম দিচ্ছি যে div1। তো তারপরে আমি যেই কাজ করব সেটা হলো আমাদের এখন পিএইচপি নিয়ে কাজ করতে হবে। তো পিএইচপি লেখার জন্য আমাদের যেই ফরম্যাটটা সেটা হলো যে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভেতরে আমাদের পিএইচপি কোড লিখতে হয় এবং পিএইচপি কোডের মাধ্যমে আমরা এই ডেটাবেস থেকে এই পিডিএফ ফাইলটা আমরা এই যে ডিসপ্লে পিডিএফ ডট পিএইচপি এই ওয়েব পেজে আমরা শো করাতে চাচ্ছি। তো যেহেতু এটা ডেটাবেসের সাথে রিলেটেড, তো প্রথমে আমাদের এই যে ডিসপ্লে আন্ডারস্কোর পিডিএফ ডট পিএইচপি এই ফোল্ডারের সাথে আমাদের এই ডেটাবেসের সাথে কানেকশন দিতে হবে। তো আমরা ডেটাবেসের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা কমন একটা ফাইল ক্রিয়েট করেছিলাম যেটার নাম ছিল db.php। তো আমরা ডিসপ্লে আন্ডারস্কোর পিডিএফ ডট পিএইচপি এই ফাইলের সাথে আমরা যদি db.php ফাইলটি ইনক্লুড করে দিই তাহলে কিন্তু আমাদের এই ডেটাবেসের সাথে এই ফাইলের কিন্তু কানেকশন হয়ে গেল। তো আমরা একটা পিডিএফ ফাইলকে আরেকটা পিডিএফ ফাইলে কিন্তু ইনক্লুড করতে পারি। তো এই জন্য আমাদের একটা কিওয়ার্ডই ব্যবহার করতে হয়, সেটার নাম হলো ইনক্লুড দেন সিঙ্গেল কোটেশন, এরপরে আমাদের লিখতে হবে db.php দেন আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো এর মাধ্যমে কি হলো, আমাদের ডিসপ্লে আন্ডারস্কোর পিডিএফ ডট পিএইচপি এই ফাইলের সাথে এই ডেটাবেসের কানেকশন হয়ে গেল। তো এবার আমরা ডেটাবেস থেকে এই পিডিএফ ফাইলটা ওয়েব পেজে ডিসপ্লে করাতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, ডিসপ্লে করানোর জন্য অর্থাৎ ডেটাবেস থেকে কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য যেই এসকিউএল কমান্ডটা আছে সেই এসকিউএল কমান্ডটা আমাদের এবার লিখতে হবে। তো সেই কমান্ডটা আমরা একটা ভেরিয়েবলে রাখতে চাচ্ছি, সেটা নাম দিছি এসকিউএল। তো আপনারা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো এবার আমরা ডাবল কোটেশনের ভিতরে সেই কমান্ডটা লিখব। তো সেই কমান্ডটা হলো সিলেক্ট দেন স্টার কেন দিচ্ছি, স্টার মানে হলো সব। তো এখানে আমাদের আছে একটাই কলাম, তো এই জন্য আমাদের স্টার না দিলেও হবে। আমি যদি চাই যে জাস্ট পিডিএফ লিখবো তাতেও হবে, সিলেক্ট পিডিএফ ফ্রম, তারপর আমাদের লিখতে হবে ফ্রমের পরে আমাদের লিখতে হবে এই ডেটাবেসের এই ডেটা টেবিল যেখান থেকে আমরা পিডিএফ ফাইলটা ডিসপ্লে করাতে চাচ্ছি। তো সেই ডেটা টেবিলের নামই ছিল পিডিএফ আন্ডারস্কোর ফাইল। তো সেটা আমরা লিখে ফেলি পিডিএফ আন্ডারস্কোর ফাইল। এর অর্থ দাঁড়ালো সিলেক্ট পিডিএফ, অর্থাৎ আমরা পিডিএফ নামে একটা কলামকে চুজ করলাম, সেটা কোথার থেকে, সেটা পিডিএফ আন্ডারস্কোর ফাইল, অর্থাৎ আমরা পিডিএফ আন্ডারস্কোর ফাইল এই টেবিল থেকে পিডিএফ কলামকে আমরা শো করাতে চাচ্ছি। আর আপনি যদি সব কিছু শো করাতে চান, অর্থাৎ এখানে অনেকগুলো যদি কলাম থাকতো, এখানে একটা কলাম আছে বলে আমি জাস্ট এখানে লিখছি যে পিডিএফ, বাট আমি যদি সব কলাম দেখাতে চাইতাম তো সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, সিলেক্ট স্টার, অর্থাৎ এভাবে লিখতে হতো। বাট আমাদের যেহেতু একটাই কলাম, তো স্টার না দিয়ে আমি জাস্ট কলামের নামটা দিয়ে লিখে দিলেই তো হচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমাদের এই সিলেক্ট কমান্ড এটাকে আমরা এক্সিকিউট করতে চাই। তো এক্সিকিউট করার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। তো সেই ভেরিয়েবলের নাম ধরুন আমি দিচ্ছি কোয়েরি। তো এর ভেতরে আমাদের যে কাজটা করতে হবে, এটাতে কোটেশন লাগবে না। তো এই কোয়েরি অর্থাৎ এই এসকিউএল কমান্ড যেটা নিলাম, সিলেক্ট কমান্ড, যেটার মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো ডেটাগুলো ওয়েব পেজে শো করাবো। তো এটাকে আমরা এক্সিকিউট করার জন্য mysqli আন্ডারস্কোর কোয়েরি এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তো এই ফাংশনের ভেতরে আবার দুইটা ভেরিয়েবল পাস করতে হবে। তো সেটা হলো এই db.php এর কন এই ভেরিয়েবলটা
আর এখানে এসকিউএল এই ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। আমরা এটা কেন নিলাম, এই কন এটা হলো ডেটাবেজের সাথে কানেকশন দিল, আর এসকিউএল এটা কি করেছে, এটা হলো এই যে ডেটা টেবিলের সাথে কানেকশন করেছে সেটার জন্য। আচ্ছা, তো এরপরে আমাদের হোয়াইল লুপ নিতে হবে, কারণ দেখুন এখানে আমরা অসংখ্য যখন ডেটা নিব তো সেজন্য তো অবশ্যই আমাদের লুপ নিতে হবে, কারণ এই ডেটাবেজের টেবিলে অসংখ্য ইনফরমেশন থাকে, তো এজন্য আমাদের লুপ নিতে হয়। এবং লুপের ভেতরে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, তো সেই ভেরিয়েবলে আমরা যে কোনো নাম দিতে পারি। তো ধরুন আমি নামই দিচ্ছি ইনফো, ইকুয়াল দিলাম। তো এটাকে আমরা এখন অ্যারে বানিয়ে ফেলবো। তো এবার আমরা কি করব, এই লুপের ভেতরে আমরা এই ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো শো করানোর জন্য একটা ফাংশন আছে যেটার নাম হলো মাইএসকিউএলআই ফেস অ্যারে। তো মাইএসকিউএলআই ফেস অ্যারে এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ডেটাবেস থেকে সব ইনফরমেশন আমরা শো করাতে পারি, অর্থাৎ ডিসপ্লে বা ফেস করাতে পারি। তো এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতর রাখছি, কিন্তু এটা একটা ফাংশন, কিন্তু এটা সেই ভেরিয়েবলকে অ্যারে বানিয়ে দিবে। তো দেখুন মাইএসকিউএলআই ফেস অ্যারে, নামই হলো ফেস অ্যারে। আর ফেস মানে কি, আনয়ন করা, অর্থাৎ ডেটাবেস থেকে ইনফরমেশন আনয়ন করা। তো এর ভেতরে একটা ভেরিয়েবল পাস করতে হবে, সেটা হলো যেই ভেরিয়েবলে আমরা এসকিউএল কমান্ডটা এক্সিকিউট করেছি সেটা আমরা কোথায় করেছি, এই ডলার সিম্বল কুয়েরির ভিতর করেছি। তো আমরা সেটা নাম লিখে দিই যে ডলার সিম্বল কুয়েরি, এই কুয়েরি ভেরিয়েবলটা। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা খুবই সিম্পল, সেটা হলো আমাদের এই পিডিএফ ফাইলটা এবার এখানে শো করাতে হবে। তো পিডিএফ ফাইলটা শো করানোর জন্য আমাদের একটা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে হয়, সেটার নাম হলো ইমবেড ট্যাগ। আর আমরা এখন কিন্তু পিএইচপি অংশে আছি, আর পিএইচপি এর ভেতরে, পিএইচপি কোডের ভেতরে কিন্তু আমরা সরাসরি এইচটিএমএল কোড লিখতে পারি না। তো এই জন্য আমাদের পিএইচপি অংশকে আমরা যে ক্লোজ করি তার ভেতরে কিন্তু লিখতে পারি। তো চলুন আমরা পিএইচপি ফাইলে মানে পিএইচপি এর অংশে দুইটা মানে ক্লোজ করে এর ভেতরে আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করব, সেটা আমি দেখাচ্ছি। এটা আপনাদের দেখালেই বুঝবেন, আদারওয়াইজ এক্সপ্লেন করলে বুঝবেন না। তো ধরুন এখানে আমি কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখলাম, তাহলে কি হলো, এখান থেকে এইটুকু অর্থাৎ পিএইচপির অংশ ক্লোজ হয়ে গেল। এবার আমরা এইটুকু কিন্তু পিএইচপির অংশ, তো এই জন্য আমি ডলার মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, সরি, হ্যাঁ। তো তাহলে দেখুন এখান থেকে এইটুকু পিএইচপির অংশ, এখান থেকে এইটুকু পিএইচপির অংশ, মাঝেও পিএইচপির অংশ, বাট এটা কিন্তু পিএইচপির থেকে মানে যে সিনট্যাক্স থেকে কিন্তু বের হয়ে গেল। এখানে আমরা এইচটিএমএল সিনট্যাক্স লিখতে পারবো। তো এবার আমি ইএমবিইডি ইমবেড এটা একটা ব্যবহার করলাম। তো এর ভেতরে আমরা এবার পিডিএফ ফাইল শো করাতে চাচ্ছি। তো প্রথমেই এই টাইপের ভেতরে আমাদের লিখতে হবে যে অ্যাপ্লিকেশন দেন স্ল্যাশ পিডিএফ। তো তারপরে আমরা সোর্সের ভেতরে যে কাজটা করব সেটা হলো এই সোর্সের ভেতরে আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা শো করাতে চাচ্ছি সেটার নাম লিখতে হবে। তো নাম লেখার জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা পিডিএফ ফাইলটা কোন ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারের নাম, দেন আমাদের স্ল্যাশ দিতে হবে। তো পিডিএফ ফাইলের নামটা কি এটা তো আমরা জানি না, সেটা কোথায় আছে, সেটা আছে আমাদের ডেটাবেজে। তো ডেটাবেস থেকে আমরা এখানে নামটা যদি ডিসপ্লে করি তাহলেই তো হয়ে যাবে। তো এই জন্য এর ভেতরে আবার আমাদের পিএইচপি নিতে হবে, এবং আমি এই নামটা শো করানোর জন্য ইকো। আর পিএইচপিতে কোনো কিছু লেখা বা যা কিছু আমরা শো করাতে গেলে ইকো লিখতে হয়, ইকো। এবং এখানে দেখুন আমরা ইনফো নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম যেটা অ্যারে হয়ে গেছে, এবং এর ভেতরে আমরা ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো শো করাতে পারি। তো এই জন্য আমাদের লিখতে হবে ডলার সিম্বল ইনফো, দেন অ্যারের মতো করে নিলাম। তো এর ভেতরে এবার আমাদের ইন্ডেক্স লিখতে হবে। তো ইন্ডেক্সটা কী হবে, যেই কলাম থেকে আমরা শো করাতে চাচ্ছি সেই কলামের নামটা লিখতে হবে। তো সেই কলামের নামটাই ছিল পিডিএফ। তো এটা আমরা করে ফেললাম। আর এখানে দেখুন হাইট উইড, এটা কিন্তু আপনারা চাইলে বড় বা ছোটো করে নিতে পারেন। তো আমরা যতটুকু করেছি এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমি লোকাল হোস্ট লিখলাম। তো লোকাল হোস্ট লিখলে কি হবে, আমরা এই যে জ্যাম্প সার্ভার, এখানে এটা আমরা যেই ফোল্ডারে ইনস্টল করেছি সেই ফোল্ডার htdocs-এ যত সাব ফোল্ডার আছে সব চলে আসবে, এবং এখান থেকে আমাদের এই যে আপলোড পিডিএফ ফাইল ইউজিং পিএইচপি এই ফোল্ডারটা খুঁজতে হবে। তো এটা আমরা পিএইচপি প্র্যাকটিসের ভেতর রেখেছি। তো দেখুন আপলোড পিডিএফ ফাইল। তো এবার আমরা যদি ডিসপ্লে আন্ডারস্কোর পিডিএফ এখানে ক্লিক করি তাহলে দেখুন, তো
তো দেখুন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু চলে আসছে, বাট দেখুন পিডিএফ ফাইলটা খুবই ছোট আসছে। এর কারণ আমরা এখানে যে হাইট উইডথ ব্যবহার করেছি এটা কিন্তু খুবই ছোট। তো আমরা এই হাইট উইডথটা একটু বাড়িয়ে দিই। উইডথটা ধরুন আমি 700 ব্যবহার করলাম, আর হাইট এটা ধরুন আমি 500 ব্যবহার করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের পিডিএফ ফাইল কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখুন আমি কিন্তু চাইলে সাইজটা কিন্তু আরও বাড়াতে পারি, তো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন এখানে আমি উইড 900 ব্যবহার করলাম, তাহলে দেখুন এবার আমাদের পিডিএফ ফাইলটা কত বড় দেখায়। তো দেখুন আমাদের algebra formula.pdf, তো আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ওয়েব পেজে শো হচ্ছে, তা আপনারা দেখতেই পারছেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যত ইচ্ছা তত পিডিএফ ফাইল আপনার ওয়েব পেজে খুব ইজিলি শো করাতে পারেন। তো এভাবে আপনারা কি করবেন, জাস্ট এরকম একটা আপলোড করা অংশ তৈরি করে নেবেন, এখান থেকে যে কোনো একটা পিডিএফ ফাইল চুজ করবেন। তো ধরুন আমি আরেকটা পিডিএফ ফাইল চুজ করতে চাচ্ছি, এখান থেকে আপনারা যে কোনো একটা পিডিএফ ফাইল চুজ করবেন। তো আমি যে কোনো একটা পিডিএফ ফাইল চুজ করতে চাচ্ছি, এই যে লিস্ট অফ এইচটিএমএল ট্যাগস, এটা আমি চুজ করলাম। এবার যদি আপলোডে প্রেস করি তো দেখুন সেটা আমাদের ডেটাবেজে চলে গেল। দেখুন লিস্ট অফ এইচটিএমএল ট্যাগস ডট পিডিএফ। তো তাহলে এবার এই ডেটাবেস থেকে আমাদের এই ডিসপ্লে পিডিএফ এই পেজে চলে আসবে। দেখুন আমি যদি এখন এটাকে রান করি তো দেখুন নিচে আমাদের আরেকটা পিডিএফ ফাইল চলে এসেছে, এবং দেখুন আমাদের পিডিএফ ফাইলটাও কিন্তু শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যত ইচ্ছা তত পিডিএফ ফাইল আমরা ডেটাবেজে ইনসার্ট করতে পারি, এবং সেখান থেকে আমরা ওয়েব পেজেও কিন্তু শো করাতে পারি। এটা কিন্তু খুবই সিম্পল। আর আমরা কিন্তু চাইলে সিএসএস এর মাধ্যমে এটাকে কিন্তু একটু ডিজাইন করতে পারি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, সেটাও আমি দেখাচ্ছি। তো সিএসএস এর জন্য আমি স্টাইল ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে আমি ইমবেড এই অংশটা সিলেক্ট করলাম। তো এখানে গিয়ে আমি ধরুন চারিদিকে বর্ডার দিতে চাচ্ছি, বর্ডার ধরুন 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের পিডিএফের চারিদিকে কিন্তু আমরা বর্ডার ক্রিয়েট করেছি, এবং এগুলো আমরা একটু মাঝেও আনতে পারি। তো মাঝে নেওয়ার জন্য এগুলো আমরা সব কিছু div1-এ রেখেছি। তো আমি .div1 এখানে গিয়ে যদি আমি মার্জিন লেফট এটা ধরুন আমি 100 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন কি হয়। তো দেখুন এটা এখনও মাঝে যায়নি, তো এজন্য আমরা 170 পিক্সেল। তো দেখুন এবার আমাদের মোটামুটি মাঝে চলে গেছে। আর দেখুন আমরা একটা পিডিএফ থেকে আরেকটা পিডিএফের গ্যাপ খুবই কম, তো এই গ্যাপটা বাড়ানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো ইমবেড এর ভেতরে মার্জিন টপ। তো মার্জিন টপ আমি ধরুন 30 পিক্সেল ব্যবহার করলাম, তাহলে এক পিডিএফ থেকে আরেকটা পিডিএফ ফাইলের গ্যাপ হয়ে যাবে। তো দেখুন তো আমরা দুইটা পিডিএফ ফাইল আপলোড করেছিলাম আমাদের ডেটাবেজে, দেখুন দুইটা পিডিএফ ফাইল। তো দেখুন আমাদের দুইটা পিডিএফ ফাইল কিন্তু চলে আসছে। আর এখান থেকে চাইলে কিন্তু আমরা এটা ডাউনলোডও করতে পারি। আমরা যখন ডাউনলোডে প্রেস করব দেখুন আমাদের ডাউনলোড অপশন কিন্তু চলে আসছে, এবং আমরা চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারি। প্রিন্ট করলে দেখুন আমাদের প্রিন্ট কমান্ড দিলে এটা চলে আসছে। আর এখান থেকে জাস্ট ডেস্টিনেশন, এখানে আপনার যদি প্রিন্টার কানেকশন থাকতো তাহলে কিন্তু খুব সহজেই পারতেন। এখানে আমরা সাইজ কম বেশি করতে পারছি। আর এখান থেকে দেখুন পেজ বাই পেজ আমরা দেখতে পারছি। এখানে দুইটা পিডিএফেই দেখুন একই অবস্থা দেখাচ্ছে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আমি আরও ছোট বড় করে নিতে পারি, এটা টোটালি আপনাদের ব্যাপার। তো এইভাবে আমি সাইজ কম বেশি করে নিই, এভাবে রান করাতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা পিডিএফ ফাইলকে খুব সহজেই ডেটাবেজে ইনসার্ট করতে পারি, এবং ডেটাবেস থেকে আমরা খুব সহজেই এভাবে আমরা ওয়েব পেজেও সেই পিডিএফ ফাইলটাকে আমরা শো করাতে পারি। তো এই জন্য আমাদের কোড কিন্তু খুবই সিম্পল। ইনসার্ট করার জন্য আমরা জাস্ট এইটুকু ব্যবহার করেছি, এখান থেকে এইটুকু, খুবই সিম্পল। আমি এই কোডটা লেখার সময় ইন ডিটেলস আলোচনা করেছি। যদি আপনাদের কোনো অংশে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। এই সোর্স কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা এই সোর্স কোডটা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। আর ডিসপ্লে করানোর জন্য আমরা যে কোডটা লিখেছি সেটা খুবই সিম্পল, জাস্ট এইখান থেকে এইটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আশা রাখি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না ওয়েব পেজে পিডিএফ আপলোড করা নিয়ে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।